হরে কৃষ্ণ হরিবোল ভক্তমণ্ডলী। আজকে আমরা আস্বাদন করব দেবী দুর্গা অজানা কথা। দুর্গাতত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। পরমব্রহ্ম ও তার শক্তি বা শিলা। দুর্গতিনাশিনী দুর্গা নামটির সঙ্গে বিশেষত আমাদের সকলেরই পরিচিত। প্রধানত ভক্তরা প্রতিবছর সাজসজ্জা করে শক্তিরূপে দেবী দুর্গার পুজো করে থাকেন। তবে শুধু নামে পরিচিত হলেও অধিকাংশ লোকের কাছেই তার তত্ত্ব অজানা। শক্তি সম্পর্কে জানতে সেই শক্তির উৎস বা ধারক সম্পর্কে জানা আবশ্যক। সমস্ত শক্তির আধার পরমেশ্বর ভগবান পরমব্রহ্ম নামে জগৎবিদ্ধিত। বৃহৎ ধাতু হতে ব্রহ্ম শব্দ নিষ্পন্ন, যার অর্থ বৃংহতি বৃংহয়তি চ ইতি ব্রহ্ম। যিনি স্বয়ং বৃহৎ বা বড় এবং যিনি বৃহৎ করেন বৃংহয়তি। বিষ্ণুপুরাণ ১:১২-৫৭ বলেন, বৃহত্তদ বৃংহণত্বাচ্চ তদ্ব্রহ্ম পরমং বিধু। অর্থাৎ বৃহত্ব এবং বৃহণত্ব আছে বলেই ব্রহ্ম পরমতত্ত্ব। এর সমর্থনে শ্বেতাশ্বতরে ৬:৮ বলা হয়েছে, ন তৎ সম অভ্যদিকশ্চ দৃশ্যতে। তার সমানও কিছু দেখা যায় না, তার থেকে বড়ও কিছু দেখা যায় না, যে কথা শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণও বলেছেন, মত্ত পরতরং নান্যৎ কিঞ্চিতস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, আমা অপেক্ষা শ্রেষ্ঠ কিঞ্চিত বস্তুও নেই। যিনি বড় করেন তার নিশ্চয়ই বড় করার শক্তিও আছে, তাই তিনি শক্তিমান। আর তার সমান বা অধিক শক্তি কারণ নেই বলে তিনি সর্বশক্তিমান। আবার শক্তিতে বৃহৎ হওয়ায়, শক্তির সংখ্যায় এবং প্রত্যেক শক্তির পরিমাণেও তিনি সর্বাপেক্ষা সমধিক রূপে বৃহৎ, তাই তার শক্তি অনন্ত। তাই শ্বেতাশ্বত শ্রুতিতে ৬:৮ বলা হয়েছে, পরাহাস্য শক্তি বিবিধৈব শ্রয়তে স্বাভাবিকই জ্ঞানবলক্রিয়াচ। এই ব্রহ্মের বিবিধ পরাশক্তি আছে, জ্ঞানবলক্রিয়াও আছে, এবং এগুলো স্বাভাবিকই। বস্তুর যে শক্তি বস্তুর সঙ্গে অবিচ্ছেদ্যভাবে বিদ্যমান তা ওই বস্তুর স্বাভাবিকই শক্তি। যেমন অগ্নির দাহিকা শক্তি, যাকে অগ্নি থেকে বিচ্ছিন্ন করা যায় না। অগ্নিতে উত্তপ্ত লোহার দাহিকা শক্তি স্বাভাবিকই নয়, কেননা লোহার সেই শক্তি আগুনে রাখা পূর্বেও ছিল না, এবং আগুন থেকে সরিয়ে নেয়ার কিছুক্ষণ পরেও তা থাকবে না। তাই তাকে বলা হয় আগন্তুকী শক্তি। তাই অগ্নিতে উত্তপ্ত অবস্থায় লৌহে দাহিকা শক্তি থাকলেও তাকে লৌহের শক্তি বলা হয় না, তা আগুনেরই শক্তি। সুতরাং কোনো বস্তুর শক্তি আছে বললে তা ওই বস্তুর স্বাভাবিকই শক্তিকেই বোঝায়, যে শক্তি সেই বস্তুতে অবিচ্ছেদ্য রূপে বিদ্যমান। অতএব পরমব্রহ্মের শক্তি আছে বললে বুঝতে হবে তা তার স্বাভাবিকই শক্তি, এবং পরমব্রহ্ম নিত্য বস্তু বলে তাতে বিদ্যমান শক্তিও নিত্য। এমনকি জড়বিজ্ঞানের ব্যাখ্যা অনুসারেও শক্তি নিত্য, তার কখনো বিনাশ হয় না, কেবল রূপান্তর হতে পারে। পরমব্রহ্ম পরমেশ্বর ভগবানের যে স্বাভাবিকভাবেই অনন্ত শক্তি রয়েছে তা শ্রুতিশাস্ত্র থেকে ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে। তবে পরমেশ্বরের অনন্ত শক্তিকে ৩ প্রকারে বিভাজন করা হয়েছে, এবং এই ৩ প্রকার শক্তিরই অনন্ত বৈচিত্র্য রয়েছে। বিষ্ণু শক্তি পরা প্রক্তা, ক্ষেত্রজ্ঞাখ্যা তথা পরা, অবিদ্যাকর্মসংজ্ঞান্যা তৃতীয়া শক্তি বিশ্বতে। বিষ্ণুপুরাণ ৬:৭-৬১। বিষ্ণু শক্তি ৩ প্রকার: পরা, ক্ষেত্রজ্ঞা ও অবিদ্যা। পরাশক্তি হচ্ছে চিৎশক্তি, ক্ষেত্রজ্ঞা শক্তি হচ্ছে জীবশক্তি, যা পরাশক্তি সম্ভূত হলেও অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হতে পারে, এবং তৃতীয় শক্তিটি হচ্ছে কর্মসংজ্ঞারূপা অবিদ্যা শক্তি বা মায়াশক্তি। পরাহস্য শক্তি বিবিধৈব শ্রূয়তে ইত্যাদি শ্বেতাশ্বতর বাক্যে পরাশক্তির কথা। অজামেকাং লোহিত শুক্লাম বিহি প্রজা সৃজ্যমানাং সারূপাঃ। শ্বেতাশ্বতর ৪:৫। ময়ান্তু প্রকৃতিং বিদ্যান মাইনন্তু মহেশ্বরম ইত্যাদি শ্রুতিবাক্যে, এবং দৈবীহ্যসা গুণময়ী মম মায়া দুরাত্ময়া ৭:১৪।
14 ইত্যাদি গীতাবাক্যে ত্রিগুণাত্মিকা মায়াশক্তির কথা এবং অপরিমেয়মে তস্তস্তা প্রকৃতিম বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহ জয়াইদং ধার্যতে জগৎ ইত্যাদি গীতা 7:5 বাক্যে জীবশক্তির কথা জানা যায়। তাই শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্য 4:116 বলা হয়েছে, কৃষ্ণের অনন্ত শক্তি, তাতে 3 প্রধান: চিৎশক্তি, মায়াশক্তি, জীবশক্তি নাম। অতএব পরমব্রহ্মের শক্তি প্রধানত 3 প্রকার, যেগুলোকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়ে থাকে, এবং এই ত্রিবিধ শক্তিরই ভিন্ন ভিন্ন বৃত্তি রয়েছে। এই বিবিধ শক্তি হল পরমব্রহ্মের বিবিধ শক্তি ও তার বৃত্তি জাগতে: 1 পরাশক্তি বা চিৎশক্তি বা স্বরূপ শক্তি বা অন্তরঙ্গা শক্তি, যোগমায়া, সন্ধিনী, সৎ, সম্বিত, চিৎ, হ্লাদিনী, আনন্দ। 2 অপরাশক্তি বা মায়াশক্তি বা বহিরঙ্গা শক্তি বা ভিন্না বা মহামায়া, জীবমায়া, গুণমায়া, আবরণাত্মিকা ও প্রক্ষেপাত্মিকা, সত্ত্বগুণ, রজগুণ ও তমগুণ, বিদ্যা ও অবিদ্যা, মায়ার নিমিত্তাংশের বৃত্তি। 3 জীবশক্তি বা তটস্থা শক্তি, নিত্যমুক্ত জীব ও বদ্ধজীব। 1 পরাশক্তি বা অন্তরঙ্গা শক্তি। পরাশক্তি ব্রহ্মের স্বরূপে অবস্থিত থাকে বলে একে স্বরূপ শক্তি বা স্বরূপভূতা শক্তি বলা হয়। এই শক্তি জড় বিরোধাত্মক বা চিন্ময়ী বলে একে চিৎশক্তিও বলা হয়। স্বরূপে অবস্থিতিবশত পরমব্রহ্মের সাথে এর ঘনিষ্ঠতম সম্পর্ক বিধায় একে অন্তরঙ্গা শক্তিও বলা হয়। আবার স্বরূপ ও মহিমায় অপর 2 শক্তি থেকে শ্রেষ্ঠ বলে একে পরাশক্তি বলা হয়। অর্থাৎ ভগবানের এই শক্তি চিৎশক্তি, স্বরূপ শক্তি, অন্তরঙ্গা শক্তি এবং পরাশক্তি নামে অভিহিত হয়। এই অন্তরঙ্গা শক্তির 3টি বৃত্তি, যথা 1 সন্ধিনী, 2 সম্বিত ও 3 হ্লাদিনী। হ্লাদিনী, সন্ধিনী, সম্বিত, ত্বায়েকা সর্বসংস্থিতৌ। বিষ্ণুপুরাণ 1.2.2.6.9। এই শ্লোকের ওপর শ্রীল শ্রীধর স্বামীপাদের টিকা অনুসারে পরমব্রহ্ম পরমেশ্বর ভগবান সচ্চিদানন্দময়, তার সৎ বা নিত্য, চিৎ বা জ্ঞানময়, আনন্দের বা আনন্দময়ের সাথে সংশ্লিষ্ট বিষয়ে অভিব্যক্তিপ্রাপ্ত চিৎশক্তি যথাক্রমে সন্ধিনী, সম্বিত ও হ্লাদিনী নামে অভিহিত হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে আদি 4.6.1 ও 6.2-তে এ প্রসঙ্গে বলা হয়েছে, সচ্চিদানন্দপূর্ণ কৃষ্ণের স্বরূপ, একই চিৎশক্তি তার ধরে 3 রূপ: আনন্দাংশে হ্লাদিনী, সদাংশে সন্ধিনী, চিদাংশে সম্বিত, যারে জ্ঞান করি মানি। পরেও তা থাকে অপরাশক্তি বা বহিরঙ্গা মায়াশক্তি। পরমেশ্বর ভগবানের জড়রূপা শক্তিকে বলা হয় তার বহিরঙ্গা মায়াশক্তি। অজা মেকাং লোহিত শুক্ল কৃষ্ণাং বহ্বী প্রজা সৃজ্যমানাং স্বরূপাহা। শ্বেতাশ্বতর শ্রুতি 4:5। দৈবী হ্যাসা গুণময়ী মম মায়া দুরত্যয়া। ভগবদ্গীত 7:14। ভূমিরাপো নলবায়ুঃ খং মনো বুদ্ধিরেব চ অহংকারো ইতীয়ং মে ভিন্ন প্রকৃতিরষ্টধা। ভগবদ্গীত 7:4। ঋতে রথং যৎ প্রতীয়েতে ন প্রতীয়েতে চ আত্মনি তদ্বিদ্যাতাত্মনো মায়াং যথা ভাসো যথা তমঃ। ভাগবত 2:9-33। মায়ায়া মে ভা 11:11-4 ইত্যাদি শ্রুতিস্মৃতি বাক্যে পরমব্রহ্মের বহিরঙ্গা মায়াশক্তির উল্লেখ করা হয়েছে। এই ত্রিগুণাত্মিকা মায়া পরব্রহ্মের শক্তি হলেও তা চেতনাময়ী বা চিতশক্তি নয়, জড়রূপা শক্তি। শ্রীমদ্ভগবদ্গীতায় ভূমিরাপো নলবায়ুঃ ভগবদ্গীত 7:4 শ্লোকে মায়াশক্তির কথা উল্লেখ করে এর ঠিক পরবর্তী শ্লোকেই বলা হয়েছে যে এই মায়াশক্তি অপরা অপরিমেয়ামিতাস্তান্যাম। ভগবদ্গীত 7:5।
অপরা শব্দের অর্থে শ্রীপাদ শঙ্করাচার্য লিখেছেন, ন পরা নিকৃষ্টা শুদ্ধ অনর্থকারী সংসার রূপা বন্ধনাত্মিকা। পরা নয় বলে ও নিকৃষ্টা বলে তা শুদ্ধ অনর্থকরী এবং সংসাররূপা ও বন্ধনাত্মিকা বলে মায়াকে অপরা বলা হয়েছে। এই মায়া নিকৃষ্টা কেন সে সম্বন্ধে শ্রীপাদ রামানুজাচার্য বলেছেন, ইতাস্তু অন্যাম ইতাহা অচেতনায়া চেতনাভোগ্যা ভূতায়া। এই মায়া অচেতনা চেতনভোগ্যা ভূতা। শ্রীধর স্বামীপাদ লিখেছেন, নিকৃষ্টা যারা ত্বাৎ অর্থাৎ জড় বলে মায়া নিকৃষ্টা বা অপরা। শ্রীপাদ বলদেব, মধুসূদন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাদের প্রত্যেকেই লিখেছেন, নিকৃষ্টা যারা ত্বাৎ অর্থাৎ জড়রূপা বলেই মায়া নিকৃষ্টা বা অপরা। যা অচিত বা চিৎ বিরোধী তাই জড়, আর যা অজড় বা জড় নয় তাই চিৎ। সুতরাং ভগবানের চিৎশক্তি বা স্বরূপ শক্তি এবং মায়াশক্তি পরস্পর বিরুদ্ধ ধর্ম বিশিষ্ট। চিৎশক্তি চেতনাময়ী, মায়াশক্তি অচেতন। চিৎশক্তি স্বপ্রকাশ, অপরকেও প্রকাশ করতে পারে, আর মায়াশক্তি স্বপ্রকাশ নয়, অপরকে প্রকাশ করতে পারে না। চিৎশক্তি সূর্য সাদৃশ্য, মায়াশক্তি অন্ধকার সাদৃশ্য। সাপের পরিত্যক্ত খোলস সাপেরই অংশ, কিন্তু সাপ চেতন বস্তু হলেও তার পরিত্যক্ত খোলস অচেতন। তদ্রূপ পরমব্রহ্মের অন্তরঙ্গা বা চিৎশক্তির যোগমায়ার পরিত্যক্ত অংশভূতা বহিরঙ্গা মায়াও অচেতন বা জড়রূপা। এ প্রসঙ্গে শ্বেতাশ্বতার শ্রুতিতে বলা হয়েছে, অজো হে একা যুষমান আনুষাতে জাহাতি এনাং ভুক্ত ভোগাম অজো অন্যা। এক অজো জীব এই মায়াকে ভোগ করে মায়া কর্তৃক আলিঙ্গিতা হয়ে থাকে। অপর এক অজ পরমাত্মা তাকে ভুক্ত পদার্থের ন্যায় পরিত্যাগ করেন। সাপের খোলস স্বরূপত সাপেরই অংশ, কিন্তু সাপের দেহের বাইরে থাকে। এই খোলস সাপকে স্পর্শ করতে পারে না, সাপও সেই খোলস কখনো স্পর্শ করে না, তেমনি বহিরঙ্গা মায়াও পরব্রহ্মের চিৎশক্তিরূপা যোগমায়া এবং পরব্রহ্ম পরমেশ্বর ভগবানকে কখনো স্পর্শ করতে পারে না। তাই ভগবদ্গীতায় এই মায়াকে ভিন্না প্রকৃতি বলা হয়েছে। ভিন্না বা বহিরঙ্গা এই অর্থে যে, ধরুন আমি টেপ রেকর্ডারে আমার কিছু কথা রেকর্ড করলাম, রেকর্ড করা কথাগুলো তখন আমার থেকে বিচ্ছিন্ন হলেও তা আমারই কথা। তেমনি বহিরঙ্গা মায়াশক্তির সঙ্গে পরমেশ্বর ভগবানের প্রত্যক্ষ সম্পর্ক নেই বলে তা ভিন্না প্রকৃতি বা বহিরঙ্গা শক্তি। তাই মায়া পরমব্রহ্মের শক্তি হলেও তা কখনো পরমব্রহ্মকে স্পর্শ করতে পারে না। ব্রহ্মের বহির্দেশে মায়ার অবস্থিতি বলে এই মহামায়াকে ভগবানের বহিরঙ্গা শক্তি বলা হয়। এই বহিরঙ্গা শক্তি ভুবনপূজিতা দুর্গা। মায়ার বৃত্তিসমূহ। মায়ের দুটি বৃত্তি, জীবমায়া ও গুণমায়া। জলাশয়ে প্রতিফলিত সূর্যের তেজরাশি যেরূপ দৃষ্টিকে আবৃত করে, তেমনি জীবমায়া জীবের প্রকৃত জ্ঞানকে আবৃত করে। অন্যভাবে মায়ার যে বৃত্তি জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের গৌণ নিমিত্ত কারণ, সেই বৃত্তি জীবমায়া। জীবমায়ার আবার দুইটি বৃত্তি, আবরণাত্মিকা এবং বিক্ষেপাত্মিকা। আবরণাত্মিকা বৃত্তি জীবের মধ্যে থেকে জীবের স্বাভাবিক জ্ঞান তথা চিদ্বস্তু ও ভগবৎ দাসত্বরূপ স্বরূপ জ্ঞানকে আবৃত করে। আর বিক্ষেপাত্মিকা বৃত্তি জীবের মধ্যে অন্যজ্ঞান জন্মায়, যার ফলে জীব দেহতে আত্মবুদ্ধি জন্মায় এবং জড় বিষয়ে ভোগে চিত্তকে বিক্ষিপ্ত করে। আবার সত্য রজতম মায়ার এই তিনটি গুণ জগতের গৌণ উপাদান কারণ, একেই বলা হয় গুণমায়া। এই প্রসঙ্গে পরে আলোচনা করা হয়েছে। মায়ের নিমিত্তাংশেরও দুইটি বৃত্তি, বিদ্যা ও অবিদ্যা। বিদ্যা সত্যগুণময়ী আর অবিদ্যা রজতম গুণময়ী। এ প্রসঙ্গে শ্রীমদ্ভাগবতে 11:11-3 ভগবান উদ্ধবকে বলেন, বিদ্যাবিদ্যে মমতনু বিদ্যুদ্ধব শরীরিনাম মোক্ষ বন্ধ করি অদ্যে মায়ায়া মে মিনির্মিতে। অর্থাৎ হে উদ্ধব, বিদ্যা এবং অবিদ্যা উভয়ই আমার মায়ার দ্বারা সৃষ্ট এবং তা আমারই শক্তির অভিপ্রকাশ। উভয়ই অনাদি অনন্তস্বরূপ এবং দেহধারী জীবদের নিত্যকাল মুক্তি ও বন্ধন দশা ভোগ করায়। যখন আমি আবিদ্যাকে প্রেরণ করি তখন জীবের বন্ধন হয়ে থাকে, আর যখন বিদ্যাকে প্রেরণ করি তখন মোক্ষের স্ফূর্তি হয়। আবরণাত্মিকা এবং বিক্ষেপাত্মিকা মায়ার অবিদ্যা অংশেরই বৃত্তি। 2. তটস্থা শক্তি বা জীব শক্তি। শ্রীমদ্ ভগবদ্গীতা ও অন্যান্য সমস্ত বৈদিক শাস্ত্র অনুসারে জীব পরমেশ্বর ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতনঃ। ভাগে 15:7। মম অংশস্য জীবস্য। ভা 11
11:4 জীব স্বরূপত চিনরূপা, জড় নয়, তাই পরম ব্রহ্মের সাথে তার সংস্পর্শ হতে পারে। সরাট পরম ব্রহ্মের অংশ বলে জীবের মধ্যে অতি ক্ষুদ্র স্বতন্ত্রতা রয়েছে। সেই স্বাতন্ত্র্য দ্বারা জীব ভগবানের অন্তরঙ্গা শক্তিতে অবস্থান করতে পারে, আবার বহিরঙ্গা মায়া শক্তির অধীনে এ জড় জগতেও আবদ্ধ হয়ে থাকতে পারে। তাই জীবকে ভগবানের তটস্থা শক্তি বলা হয়। অবস্থান বা স্থিতি ভেদে জীব দুই শ্রেণীর, নিত্যমুক্ত এবং অনাদিকাল থেকে মায়াবদ্ধ, যাকে নিত্যবদ্ধও বলা হয়। মায়াবদ্ধ জীব জড়জগতে জন্মমৃত্যু আদি নানা প্রকার দুঃখ ভোগ করে এবং ভগবানের কৃপায় মায়ামুক্ত হয়ে চিৎজগতে ফিরে যেতে পারে, যেখানে জীব তার স্বরূপে অধিষ্ঠিত হয়ে পরমেশ্বর ভগবানের নিত্য সেবায় যুক্ত হয়। এই গ্রন্থের মূল আলোচ্য দেবী দুর্গা, যিনি ভগবানের বহিরঙ্গা মায়াশক্তির মূর্ত প্রকাশ। তাই এখানে আমরা বিশেষত মায়াশক্তি বিষয়েই আলোচনা করব। মায়া পরমেশ্বরের অধীন তত্ত্ব। ইতোমধ্যে আলোচনা করা হয়েছে যে জড়রূপা মায়া অন্ধকার সদৃশ, চিৎশক্তি সূর্য সদৃশ, আর পরমেশ্বর ভগবান সর্বদাই চিন্ময়। তাই শ্রীচৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণ সূর্য সমমায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়া অধিকার। শক্তি শক্তিমানের অধীন পরে আলোচনা করা হবে। সুতরাং মায়াশক্তিও যে সর্বশক্তিমান পরমেশ্বরের অধীন তত্ত্ব, তা আর বলা অপেক্ষা রাখে না। বেদে বলা হয়েছে, মায়ী সৃজাতে বিশ্বমেতাৎ, শ্বেতাস্বাতার 4:9, অর্থাৎ মায়ার তথা প্রকৃতির অধিপতি পরমেশ্বর ভগবান এই সম্পূর্ণ জগৎ সৃষ্টি করেন। ঠিক যেমন সমস্ত অবতারের উৎস বলে শ্রীকৃষ্ণকে অবতারী বলা হয়, তেমনি মায়ার অধীস্য হলে ভগবানকে এখানে মায়ী বলে সম্বোধন করা হয়েছে। পরবর্তী মন্ত্রে মায়ান্তু প্রাকৃতিম বিদ্যাল মাইনান্তু মাহেশ্বরম তস্য অবয়ব ভূতাইত্তু ব্যাপ্তম সর্বম ইদম জগৎ, শ্বেতাস্বতার 4:10, অর্থাৎ এই প্রকরণে মায়া নামে যার বর্ণনা করা হয়েছে সে তো শ্রী ভগবানের প্রকৃতি, এবং মায়া নাম্নী শক্তিরূপা প্রকৃতির অধিপতি হলেন পরমেশ্বর পর। শক্তিরূপা প্রকৃতির অঙ্গভূত কারণ কার্য সমুদয়ে এই নিখিল বিশ্ব ব্যাপ্ত রয়েছে। তাই ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতিখণ্ডে 62 পূর্ণ 1:8 মেধস ঋষি বলেছেন, করতি মায়াচ্ছন্নম বিষ্ণু মায়া দূরত্বয়া নির্গুণস্য চ কৃষ্ণস্য ত্রিগুণা বিশ্বমাজ্ঞয়া, অর্থাৎ অবিনাশী সত্য রজতমতে ত্রিগুণময়ী দেবী বিষ্ণুমায়া গুণাতীত পরমব্রহ্ম শ্রীকৃষ্ণের আজ্ঞানুসারেই বিশ্ব সংসার মায়ায় আচ্ছন্ন করছেন। যোগমায়া এবং শ্রী শ্রী চণ্ডী ও গীতার সারকথা বিষয়ক আলোচনায় আরও প্রমাণ ও যুক্তি উল্লেখ করা হয়েছে যে যোগমায়া বা শক্তি পরম ব্রহ্মেরই অধীন তত্ত্ব এবং তার নিয়ন্ত্রণাধীন। হরে কৃষ্ণ হরিবোল ভক্তমণ্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিতি বন্ধু-বান্ধব কাছে ভিডিওটি শেয়ার করে জানাবার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় দুর্গা মাতা।